সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেই গ্রামারেরই একটা বিষয় হচ্ছে শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণের একটা ধারাবাহিক নিয়ম অনুসারে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে হচ্ছে শূন্যস্থান পূরণের তৃতীয় নিয়ম নিয়ে আমি তৃতীয় অংশ। এই হচ্ছে আমার পরিচয়, তোমরা দেখতে পাচ্ছ। তো শূন্যস্থান যে কথা বলছিলাম, শূন্যস্থানের তৃতীয় অংশ নিয়ে আমি আলোচনা করব। আমি শূন্যস্থানের ইতিমধ্যে 2টা ভিডিও করেছি শূন্যস্থানের উপর। আবার পরবর্তীতে আবার অন্যান্য টপিক নিয়েও গ্রামারের যেগুলা ইংরেজি পরীক্ষা আসে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা যেগুলো আসে, সেই বিষয়গুলো টপিক নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আজকের বিষয়টা তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে ফেলেছো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। আর পার্ট নম্বর হচ্ছে 3 নম্বর পার্ট। আজকে নিয়মকানুন নিয়ে আলোচনা করব, যেগুলা শুনলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমি আর কথা না বাড়িয়ে চলো মেইন টপিকেই চলে যাই। লার্নিং আউটকামস আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস। এখানে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। উই ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, আদিল হেল্পড আ ড্যাশ ম্যান, উই রিসাইট দ্য ড্যাশ কোরআন, দ্য ফিশারম্যান ক্যাচেস আ ড্যাশ ফিশ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে সেন্টেন্সগুলো পড়ে ফেলেছো এবং তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা ইতিমধ্যে যদি এই নিয়মটা জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমরা পেরেছো। আর যারা ইতিমধ্যে পারিনি, একটু চিন্তা করতে, সেন্টেন্স নিয়ে একটু চিন্তা করলে পারা যাবে। তাহলে সেন্টেন্স নিয়ে চিন্তা করতে হলে দেখি আমাদের সেন্টেন্সের চিন্তা করার জন্য কোনো নিয়ম দেওয়া আছে কিনা। দেখি, হ্যাঁ অবশ্যই আছে। সাবজেক্ট ভার্ব প্লাস শূন্যস্থান প্লাস নাউন, এরকম স্থানে অ্যাডজেক্টিভ বসবে। অথবা এখানে দেওয়া আছে আর্টিকেল এ এন ডি এর পর গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো এ এন ডি ও এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রথম সেন্টেন্সেই একটু বিচার করি। সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তারপর বলেছে শূন্যস্থান থাকবে। তাহলে আমাদের এখানেও শূন্যস্থান আছে, তাহলে এরপরে থাকবে নাউন। তাহলে আমাদের এই যে ওয়াটার শব্দটা হচ্ছে নাউন। তাহলে সাবজেক্ট ভার্ব শূন্যস্থান এবং নাউন, মাঝখানে শূন্যস্থানে কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ বসে এই শূন্যস্থানটা পূরণ করে দিব। এরপরের সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করি। আদিল হেল্পড আ ড্যাশ ম্যান। তাহলে আদিলটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে আর্টিকেল এ এন ডি। এ এন ডি কে আমরা বলেছি এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরেও এটা আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই যদি চিন্তা করো, তাহলে আর্টিকেলের পরে যদি এইভাবে শূন্যস্থান থাকে, তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। আবার যদি আর্টিকেল হিসেবে চিন্তা করি অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করি এ এন ডি কে, তাহলেও এখানে অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু শর্ত হচ্ছে তারপরে নাউন শব্দ একটা থাকবে। যেমন এখানে ম্যান শব্দ নাউন, কোরআন শব্দ নাউন, ফিশ নাউন, ইনভেনশন নাউন, সব শব্দগুলো নাউন। তাহলে আমরা দেখি উত্তরগুলো একটু মিলিয়ে নেই। ফ্রেশ, উই ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার। তারপরে হচ্ছে উই ড্রিঙ্ক, এখানে ফ্রেশ না দিয়ে কেউ দিতে পারে ক্লিন দিতে পারে। হ্যাঁ, ওয়াটারের সাথে ফ্রেশ এবং ক্লিন শব্দটা যায়। তারপরে আদিল হেল্পড এ লেম ম্যান, আদিল হেল্পড এ ব্লাইন্ড ম্যান, আদিল হেল্পড এ পুয়ার ম্যান। এই শব্দগুলো দিতে পারে, লেম, পুয়ার, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে যে দেখো, হলি কোরআন, বিগ ফিশ, ওয়ান্ডারফুল। নিশ্চয়ই তোমরা এগুলো পারবে। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই নিয়মটি বুঝতে পেরেছো। এখানে আমরা দেখি 2টা সেন্টেন্স। অফ দ্য 2 বয়েজ হি ইজ দ্য গ্যাপ, অফ দ্য 3 বয়েজ হি ইজ দ্য গ্যাপ। তাহলে এখানে 2টা সেন্টেন্সে কি বসবে তার একটু বোঝার চেষ্টা করি। দুটির মাঝে তুলনা বোঝাতে কম্পারেটিভ, অনেকের মাঝে তুলনা বুঝতে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করলে বোঝালে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসবে, আর 2 এর অধিক বোঝালে সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাহলে ডিগ্রি তোমরা নিশ্চয়ই বন্ধুরা পড়েছো। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। ডিগ্রিটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের পজিটিভ হচ্ছে গুড, বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সে কি তুলনা করা হচ্ছে। অফ দ্য 2 বয়েজ, 2 বয়েজ,
এই টু শব্দ দ্বারা বোঝা গেল দুইজন বালকের মধ্যে, হি ইজ দা, তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ বসবে সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম বসবে, হি ইজ ওয়ান অফ দ্য টু বয়েজ, হি ইজ দা, কি বসবে, যে কোনো অ্যাডজেক্টিভ বসাও। আমি যদি গুড দেই, গুডের কম্পারেটিভ কি, বেটার, তাহলে এখানে বেটার বসবে। অফ দ্য থ্রি বয়েজ, তিনজন বালক, তাহলে দুইয়ের অধিক বালকের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, হি ইজ দা, তাহলে এখানে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, তাহলে বেস্ট বসবে। তাহলে দেখি বেটার, বেস্ট দুইটাই বসছে। তাহলে these sentences can be written the following way but the gap filling rule is same, অর্থাৎ এই সেন্টেন্সটা ভিন্ন, এই দুইটা সেন্টেন্স ভিন্নভাবে লিখলেও নিয়মটা একই থাকবে। আমরা দেখি হি ইজ দা, অর্থাৎ এই হি ইজ দা শব্দটা এবং গ্যাপ সহ এখানে প্রথমে নিয়ে আসা হয়েছে, এবং অফ দ্য টু বয়েজ এইটা নিচে পরে শূন্যস্থানের পরে নিয়ে আসে। যেভাবেই হোক না কেন নিয়মটা একই। এরপরে দেখতে পাচ্ছি এখানে দুইটা সেন্টেন্স, ইউ মাস্ট বি গ্যাপ ইন ইয়োর ওয়ার্ক, দে মে বি গ্যাপ ইন দেয়ার ভিলেজ। আচ্ছা, সেন্টেন্সটা একটু পর্যালোচনা করি বা চিন্তা করি সেন্টেন্স নিয়ে। তো এরকম সেন্টেন্স পরীক্ষায় আসলে আমরা কি করব দেখি। প্রথমে সেন্টেন্সে চিন্তা করব, প্রথমে টেন্স তো অবশ্যই চিন্তা করতে হবে, তারপর হচ্ছে সেন্টেন্সের একটা বিষয় আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এগুলো তো চিন্তা করবই। তার মধ্যে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটু চিন্তা করি। পার্টস অফ স্পিচ দুইটা সাবজেক্ট আছে, এরপর হচ্ছে মাস্ট, মে, দুইটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এই দুইটা হচ্ছে মডাল অক্সিলারি, বি আছে অক্সিলারি ভার্ব বি, দুইটাতে বি আছে। তারপর হচ্ছে গ্যাপ, তারপর হচ্ছে ইন প্রেপোজিশন, তারপর হচ্ছে প্রেপোজিশন। তাহলে দেখি এরকম কোনো নিয়ম আছে কিনা, সেটা কি আমাদের মতো নিয়মের মধ্যে পড়ে কিনা। হ্যাঁ, মডাল ভার্ব, সাবজেক্ট এর আগে তো অবশ্যই থাকবে, তারপর হচ্ছে মডাল ভার্ব, তারপর হচ্ছে ভি ভার্ব, তারপরে গ্যাপ, তারপর হচ্ছে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস বি, এরপরে এটা বসবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখি, ইউ মাস্ট বি ইন ইউর ওয়ার্ক, ইউ মাস্ট বি সিনসিয়ার, তাহলে সিনসিয়ার শব্দটা এখানে বসে ইন ইউর ওয়ার্ক। তারপর হচ্ছে দে মে বি হ্যাপি ইন দেয়ার ভিলেজ, হ্যাপি এবং সিনসিয়ার দুই শব্দই অ্যাডজেক্টিভ। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম নিয়মটা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং তোমরা কোন নিয়মটা বুঝো নাই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই যে এখানে এটা চাকা রাউন্ডিং, এটা হচ্ছে নিয়মের নম্বর আর কি, তাহলে 37, 38 এরকম নিয়ম থাকবে। তোমরা স্লাইডের নাম্বার এগুলা, তো তোমরা স্লাইড নাম্বার সহ আমাকে বলে দিও, ঠিক আছে। তারপরে দেখি এখানে দুইটা সেন্টেন্স, হি ইজ সো ড্যাশ দ্যাট হি ক্যান নট মুভ, আলিম ইজ দ্য মোস্ট ড্যাশ পারসন ইন হিজ এরিয়া। এই দুইটা সেন্টেন্সে দেখি আমরা একটু সেন্টেন্স নিয়ে পর্যালোচনা করি। সাবজেক্ট আছে, দুই সেন্টেন্সই সাবজেক্ট, ভার্ব আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে দ্য মোস্ট, আর এটা হচ্ছে সো এবং দ্য মোস্টের পরে আছে শূন্যস্থান, তারপরে এখানে আছে দ্যাট, এখানে আছে পারসন, অর্থাৎ তেমন কোনো মিল নাই। তারপরেও দেখি সেন্টেন্সটা পর্যালোচনা করি, এই ধরনের কোনো সেন্টেন্সে কিছু আছে কিনা, আমাদের কিছু করতে বলা হয়েছে কিনা দেখি। হ্যাঁ, এখানে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে ইজ, তারপরে বলা হয়েছে সো, টু, ভেরি, মোর, মোস্ট, সো, টু, ভেরি, মোর, মোস্ট, এরপরে গ্যাপ থাকলে ওই গ্যাপে বসবে, যে শব্দ বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমাদের এই দুই সেন্টেন্সে সো আছে এবং মোস্ট আছে, তাহলে এই দুইটা শব্দ আছে। এইরকম যদি ভেরিও থাকে বা মোর থাকে অথবা টু থাকে, তাহলে আমরা এরপরে যে গ্যাপ থাকবে ওই গ্যাপে আমরা অ্যাডজেক্টিভ বসে শূন্যস্থানটা পূরণ করব। বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে বারবার শোনার চেষ্টা করবে। তাহলে দেখি উত্তরটা কি হতে পারে। তোমরা ইতিমধ্যে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছো নিশ্চয়ই। অবশ্যই আমি আগেই প্রথম ভিডিওগুলোতে বলেছি যে যখন আমরা অ্যাডজেক্টিভ বা এরকম কোনো শব্দ বসাবো সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থবোধক হয়, অর্থপূর্ণ করে এমন শব্দ বসাবো, বসিয়ে আমরা সেন্টেন্সে
আমরা সেন্টেন্সের অর্থ তৈরি করব। তো দেখি এখানে উত্তর কি, হি ইজ সো টায়ার্ড। টায়ার্ড শব্দটা অ্যাডজেক্টিভ, দ্যাট হি ক্যান নট মুভ। আলিম ইজ দ্য মোস্ট লংগেস্ট পারসন ইন হিজ এরিয়া। লংগেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে আমরা পূরণ করে করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানেও দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। মাই ড্যাশ পোয়েট ইজ নজরুল, দেয়ার ড্যাশ কার ইজ স্লো। সেন্টেন্স নিয়ে একটু পর্যালোচনা করি, দেখি এই বাক্যের শব্দগুলো নিয়ে পার্টস অফ স্পিচ নিয়ে একটু চিন্তা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা, প্রথমে আছে মাই, তারপর হচ্ছে দেয়ার, দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি দুইটাই হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের পরে হচ্ছে শূন্যস্থান, তারপরে শব্দগুলা কি দেখি, পয়েট হচ্ছে নাউন, তারপর হচ্ছে কার শব্দটা নাউন, তাহলে পসেসিভ, অর্থাৎ এগুলো মাই এবং দেয়ার শব্দটা হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং এরপরে শূন্যস্থান, এরপরে হচ্ছে নাউন। তাহলে পসেসিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে আমরা কি বসাবো, নিয়মটা একটু দেখে নেই ঝটপট। পসেসিভ প্রোনাউন এবং মাঝখানে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে সংক্ষেপে আমরা বুঝতে পারলাম পসেসিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে আমাদের অ্যাডজেক্টিভ শব্দ বসবে। তাহলে উপযুক্ত শব্দ বসে আমরা সেন্টেন্সটা পূরণ করি, দেখি তোমরা বন্ধুরা দেখো তোমরা পারো কিনা আমার সাথে। মাই ফেভারিট পোয়েট ইজ নজরুল, মাই ফেভারিট পোয়েট ইজ নজরুল, দেয়ার রেড কার ইজ স্লো। এই ফেভারিট এবং রেড দুই শব্দটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের নিয়ম অনুসারে এখানে বসলো। এইভাবে তোমরা পূরণ করবে, চেষ্টা করবে বন্ধুরা, আস্তে আস্তে সবাই পারবে। এখানে আমরা তিনটা সেন্টেন্স পড়ি। শি ইজ মোর ড্যাশ দেন রাহি, আমিনা ইজ মোস্ট ড্যাশ দেন এনি আদার গার্ল, হি ইজ সো ড্যাশ দ্যাট হি কান্ট ওয়াক। তিনটা সেন্টেন্সেই আমাদের শূন্যস্থান আছে এবং আমরা একটু পর্যালোচনা করে দেখি। তিনটাতেই সাবজেক্ট আছে, শি, আমিনা, হি। ভার্ব আছে ইজ, তিনটাতেই ভার্ব হচ্ছে ইজ। এরপরে কি, মোর, এরপরে মোস্ট, এরপরে স, এরপরে ড্যাশ, এরপরে ড্যাশের পরে কি আছে, দেন। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যে দাগাচ্ছি লাল কলম দিয়ে, তোমরা স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখবে। তাহলে দেখি আমরা সেন্টেন্স নিয়ে পর্যালোচনা করলাম এবং সেন্টেন্স তিনটেই হচ্ছে প্রেজেন্ট টেন্সের এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে নিয়মটা কি, মৌর এবং মোস্টের পরে অ্যাডজেক্টিভ বসবে। সিম্পল, মৌর এবং মোস্টের পরে অ্যাডজেক্টিভ বসবে। আমাদের দুইটা সেন্টেন্সে মৌর এবং মোস্ট আছে, তারপরে যে শব্দ বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ও দ্যাট এর মাঝখানে গ্যাপ থাকলে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এইখানে এই প্রথম সেন্টেন্সে মৌর আছে, মোস্ট আছে, পরে অ্যাডজেক্টিভ বসবে, এটা হচ্ছে নিয়ম। তারপরের সেন্টেন্সে সো এবং দ্যাট এর মাঝখানেও অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে তিনটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে তিনটা অ্যাডজেক্টিভ আমরা বসিয়ে দিই। প্রথমটা হচ্ছে বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল দেন রাহি, সে রাহির চেয়ে বেশি সুন্দর। তারপর আমিনা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল, যে কোনো বালিকার চেয়ে আমিনা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী। তারপর হচ্ছে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান্ট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তিনটা শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বন্ধুরা তোমরা আরো একটু পর্যালোচনা করে ভিডিও পজ করে দেখে নিও, কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, শি লুকস ড্যাশ, দিস ভিডিও সাউন্ডস ড্যাশ। তাহলে আমরা নিয়মটা দেখেন, এই ভার্ব অফ সেন্স, আমরা ভার্ব সম্পর্কে আমাদের নিশ্চয়ই আইডিয়া আছে বন্ধুরা, তোমরা অবশ্যই সেটা পড়েছো আগে। ভার্ব সম্পর্কে লুক, ফিল, সাউন্ড, টেস্ট, সি, নোটিস, অবজার্ভ এটসেট্রা, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ ভার্ব অফ সেন্স এগুলোর পরে যে শব্দ বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। আমরা এটা পূরণ করি। শি লুকস আগলি, সে দেখতে কুৎসিত। দিস ভিডিও সাউন্ডস পুয়ার, এই ভিডিওর শব্দ ভালো নয়, এইগুলো। তাহলে এখানে লুকস, এই লুক শব্দটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব অফ সেন্স, দুইটাই। এখানে কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা। প্রথম সেন্টেন্স পড়ি, হি ওয়ার্কস ড্যাশ হি ক্যান প্রসপার ইন লাইফ, রহিম ড্যাশ করিম আর ফ্রেন্ডস,
dash prices goes up, customers buy less products, I really need to go to work, dash I am too sick to drive। সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই পর্যালোচনা করবে। সময় আমি আগের ইয়েতে কিভাবে পর্যালোচনা করতে হয় দেখিয়ে দিয়েছি। আমি শুধু নিয়মগুলা দেখিয়ে আমি শূন্যস্থান পূরণ করে দেখাচ্ছি, তোমরা পর্যালোচনা করে নিও। নিয়মটা কি? সেন্টেন্সে দুটো ক্লোজের মাঝখানে গ্যাপ থাকলে কনজাংশন বসে। দুইটা ক্লোজের মাঝখানে, অর্থাৎ সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। সেখানে যে শূন্যস্থান থাকে, মাঝখানে শূন্যস্থান থাকলে অথবা প্রথমেই থাকতে পারে, সেন্টেন্স বুঝে নিতে হবে ক্লোজগুলা। তারপরে তোমরা সেখানে একটা কনজাংশন বসিয়ে দিবে। তাহলে দেখি হি ওয়ার্কস, হি ক্যান প্রসপার ইন লাইফ, দুইটা ক্লোজ, হি ওয়ার্কস, হি ক্যান প্রসপার ইন লাইফ, দুইটা ক্লোজ, মাঝখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানে আমরা একটা কনজাংশন বসাবো। রহিম, করিম আর ফ্রেন্ডস, তাহলে এটাও হচ্ছে রহিম এবং করিম আর ফ্রেন্ডস, রহিম ড্যাশ করিম আর ফ্রেন্ডস, তাহলে এখানে একটা কনজাংশন বসবে। তারপর হচ্ছে এখানে প্রথমেই শূন্যস্থান, প্রাইসেস গোজ আপ, কাস্টমার্স বাই লেস প্রোডাক্ট, কাস্টমার বাই লেস প্রোডাক্ট, যদি এই কাস্টমার বাই লেস প্রোডাক্ট এই লাইনটা যদি আমরা আগেও আনি, এই শূন্যস্থানের আগে, তারপর দিয়ে শূন্যস্থান শুরু করি, তাহলে হবে সেন্টেন্সটা। তাহলে প্রথমেই শূন্যস্থান দিয়েছি বলেই যে ভয় পেতে হবে এরকম না, সেন্টেন্সটা ওইরকম উল্টাইলেও হয়। তাহলে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানো হয়েছে, তাহলে এখানে আমাদের একটা কনজাংশন বা কানেক্টর বসবে। আই রিয়েলি নিড টু গো টু ওয়ার্ক, ড্যাশ আই এম টু সিক টু ড্রাইভ, এখানে একটা কনজাংশন বসবে। তাহলে আমরা উত্তরগুলো একটু দেখে নেই। হি ওয়ার্কস so that he can prosper in life, রহিম and করিম are friends, whenever prices goes up, customer buy less products, যখন দাম বাড়ে তখন মানুষ পণ্য কম ক্রয় করে। I really need to go to work, but I am too sick to drive, আমার সত্যিই আমাকে কাজে যেতে হবে, প্রয়োজন, but I am too sick to drive, আমি এতই দুর্বল যে গাড়ি চালাতে পারবো না। তারপরে আমরা দুইটা সেন্টেন্স দেখি। দ্য প্রাইজ মানি ওয়াজ ড্যাশ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য প্লেয়ার্স। 2 নম্বর, ফ্রোজেন কার্বন ডাই অক্সাইড ইজ ড্যাশ নোন অ্যাজ ড্রাই আইস। তাহলে দুইটা সেন্টেন্স তোমরা অবশ্যই পর্যালোচনা করে দেখবে। এখন আমরা দেখি নিয়মটা কি। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে এই ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ডিস্ট্রিবিউটেড শব্দটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সূত্র অনুসারে, নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, এখানে আমাদের অ্যাডভার্ব শব্দ বসাতে হবে। সেম এখানেও অক্সিলারি ভার্ব আছে ইজ, এখানেও মেইন ভার্ব আছে নোন। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে আমরা সেখানে একটা অ্যাডভার্ব বসাবো। দেখি অ্যাডভার্বগুলো কি, উত্তরগুলো তোমরা ইতিমধ্যে করে ফেলেছো বন্ধুরা, তাহলে দেখো আমার সাথে মিলে কিনা। The prize money was equally distributed among the players. Equally সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে খেলোয়াড়দের মধ্যে। The frozen carbon dioxide is commonly known as dry ice. তাহলে commonly শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব বসে শূন্যস্থানটা পূরণ করলাম। এখানে আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। Jerry did his work, we learn our mother tongue, we learn our lesson. তাহলে দেখি সেন্টেন্স নিয়ে একটু পর্যালোচনা করি দেখি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটেই সমান এবং তিনটার পরে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে নিয়মটা কি একটু দেখে নেই। কোন সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই গঠনের পর যদি অতিরিক্ত সিঙ্গেল বা একটা ওয়ার্ড নিতে হয় তাহলে সেখানে অ্যাডভার্ব বসবে। তাহলে দেখো তিনটা সেন্টেন্সেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে এবং তারপরে শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং একটা শব্দ যদি নিতে হয় তাহলে আমরা সেই শব্দটা নিব অ্যাডভার্ব। রিমেম্বার, শব্দটা নিতে হবে কি অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে সেন্টেন্সের সাথে অর্থপূর্ণ হয় এমন অ্যাডভার্বগুলো নিয়ে নেই। দেখো, কেয়ারফুলি, জেরি ডিড হিজ ওয়ার্ক কেয়ারফুলি, জেরি তার কাজ সতর্কতার সহিত করেছিল। উই লার্ন আওয়ার মাদার টাং ন্যাচারালি, উই লার্ন আওয়ার লেসন রেগুলারলি। তাহলে তিনটা শব্দই হচ্ছে অ্যাডভার্ব। বন্ধুরা এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটা শুনেছো, দেখেছো। তোমরা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, স্লাইড নাম্বার সহ জানিয়ে দিও, অথবা তোমরা যদি কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাও
তাহলে তোমরা সেটাও সেই টপিকটার নাম বলে দিও, আমি ওই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য অনেক দোয়া করি যে তোমরা যেন বুঝতে পারো। আর যদি একই জিনিস যদি বারবার দেখতে হয়, ভিডিওটা পজ করে অথবা আবার পুনরায় ভিডিও চালু করে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে। অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আর সময়ের কারণে আমি হয়তো ভিডিওটা একটু করতে গিয়ে একটু স্পিডে কথা বলেছি, তাড়াতাড়ি করেছি যাতে সময়টা যেন কম লাগে সেজন্য। আর তোমরা তো ভিডিও পজ করে দেখতেই পারবে। তোমরা আমার ক্লাস ধৈর্য সহকারে এতক্ষণ দেখেছো। তোমাদের ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো, বাকি বিভিন্ন টপিক নিয়ে আমি তোমাদের সামনে আহ, আসবো। আর ক্লাসে তোমরা যদি কোনো একটা টপিক নিয়ে আমাকে বলতে বলো, তাহলে আমি সেই বিষয় নিয়ে বলার চেষ্টা করব। আর আমি ধারাবাহিকভাবে আমি গ্রামের বিভিন্ন টপিক নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো। আল্লাহ হাফিজ, বাই বাই।